আয়াতটি 7 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন। ভালোবাসার মানুষ আপনার কাছে এসে ঘোরাফেরা করবে, আপনার কাছে চলে আসবে, কেউ আটকে রাখতে পারবে না। ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে আপনি দিশাহারা হয়ে পড়ছেন, অস্থির হয়ে পড়ছেন, পেরেশানির মধ্যে পড়ে গেছেন, কি করবেন কোনো দিক খুঁজে পাচ্ছেন না। আপনি খাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গেছে আপনার, তারপরে চাকরি বাকরিও করতে পারছেন না সেই টেনশনে যে ভালোবাসার মানুষ কখন আসবে। তো এমতো অবস্থায় আপনার দিশেহারা হতে হবে না, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, দেখবেন কাজ হয়ে যাবে, পারবেন অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, কখন কিভাবে আমল করবেন, কোন নিয়মে আমল করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন, এরপর আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন, সেই আয়াতটি পাঠ করবেন। সেই আয়াতটি আমি বলে দিচ্ছি, তার পূর্বে রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছে আপনি তো জানেন, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো অন্তর্যামী, সকলের দরজা থেকে ফিরে আপনার দরজায় আসছি, আপনার শরণাপন্ন হয়েছি, আপনার কাছে সমাধানের জন্য বলছি, আল্লাহ এই আমলকে কবুল করুন, আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আয়াতটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে আয়াতটি বলে নেই। আপনি একেবারে সহিশুদ্ধ করে আয়াতটি শিখে রাখুন, মুখস্থ করে রাখতে পারলে আপনার জন্য ভালো হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। যখন পাঠ করা হয়ে যাবে, আপনার শরীরে একটু ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। পাঠ করে সবাই, তারপর আপনি মনোযোগ দিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। ভাই বা কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন, 7 বার 7টি ফু দেবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন এটি ফু দেবেন প্রিয় ভাই আমলটি করা শেষ ওই স্থানে বসে রব্বি কারীমের দরবারে হাত উত্তোলন করবেন আকুতি মিনতি করে তার বরত্বর কথা প্রকাশ করে তার প্রশংসা করে রব্বি কারীমের কাছে বলবেন 2 ফোঁটা চোখের পানি ফেলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দিয়েছে একটি কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ